হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো রোহিত সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো এখন বাজে 8টা এরকম। তো আমি কিন্তু আজকে সবেমাত্র ঘুম থেকে উঠলাম। আসলে শাশুড়ি মা আজকে বাড়িতে, আর তোমরা তো জানোই উনি বাড়িতে থাকলে আমার কাজের চাপটা একটু কম কম থাকে। তো আমি ঘুম থেকে উঠে দেখছি যে সমস্ত বাসি কাজ হয়ে গেছে, এদিকে জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছে। তো সমস্তটাই উনি দেখে। আর আজকের ব্লগটা কিন্তু এখন থেকে কন্টিনিউ করব, দেখি কতদূর কন্টিনিউ করতে পারি। কোথা থেকে নিয়ে আসলে? এই মা পুরোই তো ভেঙে গেছে, এই দেখো কিভাবে ভেঙে গেছে গাছটা। ভাগ্যিস কালকে ভাঙেনি, কারণ কালকে রাতে কিন্তু আমাবতী ছেড়েছে। আর আমরা জানি যে আমাবতীর মধ্যে মাটি ফাটি কিছু খুঁড়তে নেই। তো যেহেতু আজকে আমাবতী ছেড়ে গেছে, যেমন শাশুড়িমা কিন্তু সকালবেলায় মানে রাতের বেলা তো ওনার খুব শরীর খারাপ ছিল, তো রাতের জ্বরটা ছেড়েছে সকালে। তো এখন কিন্তু উনি ঘর বাড়ি লেপবে, মানে আমাদের ভিতরে নিয়ম আছে যে আমাবতী ছেড়ে গেলে যে মানে মাটির ঘর বাড়ি লেপে তারপর মানে ঠাকুরকে ভোগ দিতে হয়। তো কোথায় লাগাবে নাকি গাছটা? তো দেখো এখান থেকে ওই যে গাছটা তুলে নিয়ে এসেছে, এখন লাগিয়ে রাখবে বলছে দেখি। হ্যাঁ, এখানে লাগিয়ে রাখলে হবে, গোবর সার তো এখানে পরে। দেখো এখানে লাগিয়ে রাখবে গাছটা। তো আজকে আবার আমারও তারা, তোমাদের দাদাভাই যাবে রানাঘাট। তো এটা নিয়ে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে পরে একটা ব্লগ শেয়ার করবো যে কোথায় যায় রানাঘাটে। যেহেতু আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই ভাবলাম যে হয়তো সকালের বাসি কাজকর্ম সমস্তটাই সেরে ফেলেছে আমার শাশুড়ি মা। কিন্তু না, এখন দেখছি এই কাজটা পড়েই রয়েছে। আসলে আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকদিন সকালে এরকম দুই জায়গাতে লেপা হয়। এটা তো দেখছি ফুলও তুলে রেখেছে। শ্রুতি স্নান করার টবের ভিতরে ফুল তুলে রেখেছে। দেখো 2-3 দিন ফুল তোলা হয় না, নাকি আমাবতী লাগলে পুজো দিতে হয় না, এটাই জানি আমরা। তো 2-3 দিন ধরে ফুল তোলা হয়নি বলে কিন্তু গাছে অনেক ফুল ঝরেও গেছে। আর তো চলো, আজ সকালেই কিন্তু ভীষণ রোদের তাপ, দেখেছো? আকাশটাও বেশ পরিষ্কার লাগছে আজকে সকালবেলায়, বেশ পরিষ্কার। আজ আর মেঘ মেঘ নেই। এই 2 দিন ধরে তো পুরো মেঘ, কখন বৃষ্টি কখন রোদ কিছু বোঝা যাচ্ছিল না। আমাবতী লেগে থাকলে নাকি এরকমই হয় শুনেছি। চলো, আমাবতী লেগে থাকাকালীন কোনো ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। প্রায় 7 দিন তো হবে কম করে। একটা কাঁঠাল পেড়ে রেখেছিলাম গাছ থেকে, ওই যে ওই গাছটা থেকে, এই গাছটা থেকে একটা কাঁঠাল পেড়ে রেখেছিলাম, যে আমাবতীর ভেতরে থেকে খেতে হয় আম কাঁঠাল এসব। তো সেই কারণে এই কাঁঠালটা পেড়ে রেখেছিলাম। তো কপাল খারাপ, না 8-9 দিনেও একটা কাঁঠাল পাকবে না, এটা হতেই পারে না। তারপরে আবার গাছে ফেটেছিল, যে আমাদের এই কাঁঠালটা তো ফেটেছিল বলেই কিন্তু পেরেছি। এই দেখো ফেটেছিল এইভাবে, তো পারলাম। বেচারা তো পাকলো না, থাক দেখি কতদিন পরে পাকে। আমাবতী ছেড়ে গেলেই না হয় খাবো, কপাল খারাপ হলে মানে যা হয় আর কি। তো ওদিকে কিন্তু চা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এদিকে দেখো শাশুড়ি মা গোবর মাটি দিয়ে এখানটায় রেডি করেছে সবকিছু ঘর লেপার জন্য। এই যে চলে যাচ্ছে এখন ঘর লেপতে। এই শ্রুতি, ওদিকে তো তোমরা দেখতেই পেলে যে শাশুড়ি মা মানে চলে গেল ঘর লেপার জন্য গোবর গোলা নিয়ে। আর আমি কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে। তো আজকে রান্নার কিছুই নেই, মাছ আলাও আসেনি, কিছু নিতেও পারিনি মাছ টাছ। তো ঘরে এই যে এইটুকুনি মাছের তেল ছিল, আর সেটা দিয়ে কিন্তু এখন এই যে আলু বেগুন দিয়ে তোমাদের দাদাভাইকে এখন কোনো রকম করে দিচ্ছি। তারপরে দেখি কি রান্না করা যায়। এই যে ভাতটাও বেড়ে দিয়েছি। টাকাও তাড়াহুড়ো করে কোথায় যাবা? কোথায় যাবা? এত তারা কিসে? তোমার দাদাবার সঙ্গে 2-1 গাছ করে খেয়ে নিচ্ছে, আমারও খিদে পেয়ে গেছে আজকে। দেখো তো ওদিকে তো তোমরা দেখতেই পেলে, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমিও কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে অল্প একটু খেয়েও নিয়েছি, কারণ আমার আজকে ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর ওদিকে কিন্তু তোমাদের দাদাভাই খাওয়া দাওয়ার পরে বেরিয়েও গেছে। আর আমি কিন্তু এখানে বসে পড়েছিলাম ডাটা কাটার জন্য। আসলে ওই যে রান্নার কিছু ছিল না বলে ভাবলাম ডাল করব ডাটা দিয়ে, তাই ডাটাটা কেটে নিলাম। তো দেখো আমার যে ডাটা কাটা হয়ে গেছে, আর এখন একটু এগুলো ধুয়ে নিয়ে ডালের ভেতরে দিয়ে দিচ্ছি। তো
তো যাই হোক, আমি কিন্তু রান্না বান্না সেরে এবারে চলে এসেছি বাইরে। আর যে রোদের তাপ, আমি তো ঠিক মতো তাকাতেই পারছি না। আর এই মানুষটাকে দেখো, সেই সকালবেলাতে লেগেছে এর পেছনে, মানে বাড়িঘর লেপার পেছনে। এখনো কন্টিনিউয়াসলি একই কাজ করে চলেছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, তবুও ওনার কাজই নাকি শেষ হয়নি। এদিকে কিন্তু আমি স্নান ধান সেরে ঘরে চলে এসেছি, আর এসে দেখছি শাশুড়ি মা এ ঘরে কিন্তু ঠাকুরকে ভোগ দিচ্ছে। আর তোমাদেরকে তো সকালে বললামই আজকে আমাদের নিয়মে আছে ঘর বাড়ি লেপে ঠাকুরকে ভোগ দেওয়া। তো চলো দেখি ঠাকুরকে আজকে কি দিয়ে ভোগ নিবেদন করছে। তো চলো দেখতে থাকো। সে দেখছি পুজো দেওয়া হচ্ছে। জোরে বলো, কি দিয়ে ভোগ দিতে হয় নিয়মে আছে বলো। তো শুনতেই তো পেলে যে আমাদের কিন্তু নিয়মে আছে যে আজকের দিনে মানে আমাবতী ছেড়ে গেলে ঘর বাড়ি লেপে ঠাকুরকে কিন্তু আম দুধ দিয়ে ভোগ দিতে হয়। তো আমাদের মতো এরকম নিয়ম তোমাদের কার কার আছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এই দেখো এদিকে কিন্তু পুজো দিচ্ছে, সে আম। তো চলো পুজোটা দিতে থাক, আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর আজকের মতো টাটা। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্টের পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দিও।